প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ আকবর আলী, শিক্ষক, ল হাফেজ স্কুল অ্যান্ড কলেজ। আমি আমার চ্যানেলে, পেজে এবং আইডিতে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। তো আজকেও যে ভিডিওটা আলোচনা করব বা যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে গণিত বিষয়ের নবম ও দশম শ্রেণীর 2.1 অনুশীলনীর 7 নম্বর কোশ্চেন। আমার আগের ভিডিওতে আমি 6 নম্বর কোশ্চেনটা আলোচনা করেছিলাম। আজকে 7 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে ক্রমজোড় পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। প্রশ্নটা আমরা একটু দেখে নেব। প্রশ্ন হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই মাইনাস টু ইন কমা দেওয়া আছে 2x প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাকে আগে লিখতে হবে কি, আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাই কথা না বাড়িয়ে। আসলে কি লিখতে হবে, দেওয়া আছে কত নম্বর, 7 নম্বর অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়াল, আর কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে তোমার ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান বন্ধনী ক্লোজ। এই ধরনের প্রশ্ন থাকলে এটাকে ক্রমজোড় পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা বলা হয়। মানে প্রশ্নটা এরকম যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে এখান থেকে আমাকে। তো সেক্ষেত্রে আমি এখানে দেখেন, এটা মাঝখানে দেখো এই পাশে দুটো পদ দেওয়া আছে, ডান পাশেও দুটো পদ দেওয়া আছে, মাঝখানেটা ইকুয়াল দেওয়া আছে। এই ধরনের প্রশ্ন যখন আমরা সমাধান করবো তখন শর্ত লাগাতে হবে, প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্তে। প্রথম শর্ত হচ্ছে এর প্রথম অংশ ইকুয়াল ডান পাশের প্রথম অংশ, দ্বিতীয় শর্ত হচ্ছে কি বাম পাশের প্রথম অংশ ইকুয়াল ডান পাশের দ্বিতীয় অংশ। তাহলে প্রথম শর্তে আমি যে বরাবর লিখতেছিলাম ওই বরাবর লিখতে হবে। প্রথম শর্তে কি পাবো আমরা? প্রথম শর্তে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু বা দিব দিয়ে এই অঙ্কের চলকগুলো এক পাশে নিয়ে আসতে হবে। সমীকরণ অঙ্ক যখন আমরা সমাধান করব তখন অঙ্কের যে চলকগুলো আছে চলকগুলো এক পাশে নিয়ে আসতে হবে। এখানে চলক কি আছে, এক্স মাইনাস, এই যে এই ওয়াইটা এই পাশে মাইনাস হবে, এই পাশে ডান পাশে কি ছিল মাইনাস টু, আর এই প্লাস মাইনাস ওয়ান এই পাশে প্লাস ওয়ান হবে। বা দিব, বা দিলেও হবে, এটা তো আর বা না দিলেও চলবে, যেহেতু আমরা এটা সমীকরণ পেয়ে যাব। এখন আর বা না দিলেও হবে। তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান, মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান পাওয়া যাবে। এটা 1 নম্বর সমীকরণ, কন্ডিশন নাম্বার 1। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় কন্ডিশনে যে আমরা যে সেকেন্ড কন্ডিশনে যাই, সেকেন্ড কন্ডিশনে কি আছে, দ্বিতীয় শর্তে লিখতে হবে। দ্বিতীয় শর্তে কি আছে, ওয়াই প্লাস টু ইকুয়াল 2x প্লাস ওয়ান, এতটুকু ছিল। আসলে অঙ্কের প্রধান চলক, আমার এই অঙ্কে বীজগণিত বলেন আর পাটিগণিত বলেন না ত্রিগণিত বলেন, প্রত্যেকটা অঙ্কে তো চলক আছে। তো আমার এই বীজগণিত অঙ্কে প্রধান চলক হচ্ছে এক্স, এরপরে সহকারী বা এরপরে চলক হচ্ছে ওয়াই, তারপরে জেড। এক্স ওয়াই জেড প্রধান চলক, তিনটা চলক। কিন্তু এক্স ওয়াই জেড এর মধ্যে আবার এক্স হচ্ছে 1 নম্বর চলক। তাহলে এক্স হচ্ছে এক্সটাকে এই পাশে নিয়ে আসা লাগবে আর ওইটাকে ওই পাশে নিয়ে যাবে। আমি একবারও নিয়ে যেতে পারবো, আবার ইচ্ছে করলে জাম্প করে দুইবার নিতে পারবো। তো একবারে নেই, 7-এর একটু ক নম্বর অঙ্ক ছিল। তাহলে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 2x প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই প্লাস টু। এরপরে কি করবো আমরা, বা দিব 2x মাইনাস, এই যে চলকটা এই পাশে যেটা মাইনাস ওয়াই, এই পাশে 2 মাইনাস ওয়ান। অতএব আমরা এখানে কি পাচ্ছি, 2x মাইনাস ওয়াই ইকুয়াল কত হচ্ছে বলেন দেখি, 1। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণতে কি এমন করলে যে আমরা x এবং y এর মান পাবো? দেখেন 1 নম্বর সমীকরণ দেওয়া আছে কত, x মাইনাস 2y, আর এখানে কত আছে 2x মাইনাস y। 2 নম্বর সমীকরণটা বড়, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে একটা x এর মান পাবো। তাহলে লিখবো এখানে 2 বিয়োগ 1। 2 নম্বর সমীকরণটা আমার কত আছে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 1। 1 নম্বর সমীকরণ কত আছে, x মাইনাস 1 ইকুয়াল, এই যে মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1। এখানে আমরা মান বিয়োগের সময় চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিতে হয়।
তাহলে যে প্লাস এক্স ওয়াই আর মাইনাস ওয়াই ফিনিশ হয়ে যায়, তাহলে কি থাকে এখানে আছে 2x আর এখানে কি হচ্ছে মাইনাস একটা x আছে, তাহলে এই মাইনাস এক্সটা বাদ দিলে একটা x পাবো। সুতরাং আমরা এখানে কি পাচ্ছি 1 যোগ করলে 2। যদি আমরা এই অংশটাকে লিখতাম যে 1 মাইনাস 2, তাহলে এটা মাইনাস চিহ্ন আসতো ঠেকরা, একটু সময় মানে একটা লাইন বেশি লেখা লাগতো, কিন্তু আমরা সেটা কি চেঞ্জ অল্টারনেটিভ করে আমরা এই কি করলাম, এই বড় সমীকরণটাকে উপরে রাখলাম, তাহলে কি হলো বিয়োগ করে কোনো মাইনাস চিহ্ন ঝামেলার মধ্যে আমরা পড়লাম না, এটা সহজ বুদ্ধি। এরপরে আমরা দেখো আর এখানে এক্স এর মান পেয়েছি, এক্স এর মানে 1 বা 2 এ বসালে আমরা ওয়াই এর মান পাবো। কিন্তু যদি বলেন স্যার বাদ, ওটা আমরা করবো না, আরেকভাবে করবো। কিভাবে সেটা যদি আমরা যোগ করি, এখন এটা কি করলাম বিয়োগ করলাম, আবার যদি মনে করেন যে যোগ করি পাইতে পারি, তা আমরা ওদিকে না গিয়ে এখন এক্স এর মানটা 1 নঙ্গে বসাই দেবো। এক্স এই অংশটা আমি এই পাশে লিখতেছি, এক্স এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আবার কত আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1 আছে। x এর মান আমি কত পেয়েছিলাম 2 পেয়েছিলাম, মাইনাস ওয়াই ইকুয়াল কত মাইনাস 1। তাহলে এখন দেখেন এখানে আবার কি পাচ্ছি মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 1 আর মাইনাস প্লাস 2 যদি বসে মাইনাস 2 হবে। সুতরাং আরেক লাইন হবে y ইকুয়াল কত মাইনাস 3, 2 মাইনাস ফিনিশ করে দেন, তাহলে কি y ইকুয়াল 3। সুতরাং নির্ণেয় মান x, y ইকুয়াল কত পাবো 2, 3, এটাই অ্যান্সার। আমরা এইভাবে লিখে রাখলে চলবে। তো ধন্যবাদ সকলকে। এটা ছিল 2.1 অনুশীলনীর 7 নং কোশ্চেনের ক নম্বর কোশ্চেনের সমাধান। এটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমার যে ইউটিউব চ্যানেল আছে এবং মনে করেন পেজ আছে, আইডি আছে, যেখানে আমি ভিডিওটা আপলোড করি না কোনো, যদি কোনো শিক্ষার্থী বন্ধুর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আরও সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সকলকে।